আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা আলু আর ময়দা দিয়ে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, খেতে অসাধারণ লাগে। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে ওই ময়দার মধ্যে এরকম একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো বড় অংশ থাকে না। আমি এরকম বড় বড় 3টে আলুকে কেটে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বুঝে দেবেন। যদি ময়দাটা বেশি করেন তাহলে আলুটাকেও বাড়িয়ে নেবেন। দেখুন, এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর 2 কাপ ময়দার জন্য এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের উপর একটা প্যানি বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে লঙ্কাটা পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিবেন। তারপরে 4টে পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা সরষের তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। সরষের তেল দিয়ে ভাজলে টেস্টটা একটু ভালো আসে। এবারে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। এবারে রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিব, তাই শুকনো লঙ্কা একটা দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে ময়দা আর আলুর উপর দিয়ে দিচ্ছি। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন, পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে প্রথমে ভাজা লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মাখালে লঙ্কাটা নরম হয়ে যাবে, তখন আর মাখানো যাবে না। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু গরম আছে, এই গরম গরম অবস্থাতেই মাখিয়ে নিচ্ছি। আর প্রথমেই জল দেওয়া যাবে না, এইভাবে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যদি মাখানো না হয় তাহলে অল্প করে জল দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন, ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবারে ডোর মধ্যে থেকে এইভাবে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এবারে একটা চাকতি বেলনির মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে লেচিটাকে বেলনির সাহায্যে বেলে নেব। আমি লেচিটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আর রুটিটাকে খুব বেশি পাতলা করব না, এইভাবে একটু মোটা রেখেছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। তারপর একটা প্যানি বসিয়ে নিয়েছি। প্যানিটা একটু গরম হলে রুটিটাকে দিয়ে দিচ্ছি। রুটিটাকে দিয়ে এক পাশ একটু ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে নিচ্ছি। যখন এক পাশটা এইভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন 1 চামচ তেল দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে দিলাম। তারপরে আরেক পাশ উল্টে এই পাশেও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এইরকম লাল মচমচে করে সব রুটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি।
এবারে আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। যখন প্যানিটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা রুটিকে দিয়ে দুপাশটা একটু ভেজে নিতে হবে। যখন এক পাশটা একটু লাল হয়ে যাবে তখন তেল দিয়ে আরেক পাশেও তেল দিয়ে দেব। একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। আর রেসিপিটা কত সহজে তৈরি হয়ে গেল। এটা বাচ্চাদের টিফিনে দিলে বারবার বানিয়ে দিতে বলবে। দেখুন সব রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।